অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? আমরা তো জানি যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারে করতে হয়। অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। এক ভাই জানতে চাইছেন এই কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি? আসসালামু আলাইকুম দর্শক, ওযু ছাড়া কি কি আমল করা যাবে? আমরা অধিকাংশ সময়ই আয়াতুল কুরসি আমল করে থাকি। আজকের ভিডিওতে আমরা জানবো ওযু ছাড়া কি আয়াতুল কুরসি পড়া যাবে নাকি পড়া যাবে না। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? আমরা তো জানি যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারে করতে হয়। কিন্তু অজু ছাড়া কোনো কাজ করা যায় কিনা, যেগুলোতে সওয়াব হবে? অজু হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাতের কোনোই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। এর আগেও একদিন বলেছিলাম, এই চারটা অঙ্গ ধৌত করা, মাসা করা ফরজ। কি ফরজ? এর বাইরে যা আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, আঙ্গুল খিলেল করা, তারপরে মেসওয়াক করা, এগুলো কি সুন্নাহ। এই চারটি অঙ্গের এক অংশ, একটা চুল পরিমাণ যদি কারো শুষ্ক থাকে, তার কিন্তু ওযু হবে না। তো অজুর কিছু বিষয় রয়েছে, যে এই চারটি বিষয় যেগুলো ফরজ, বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাহ। এখন অজু কখন করা আপনার জন্য ফরজ? যখন আপনি নামাজ আদায় করবেন, ঠিক কিনা? অজু ছাড়া কি নামাজ আদায় করা যাবে? না। যখন আপনি নামাজের মধ্যে অথবা বাইরে তেলাওয়াত করেছেন, সিজদার আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াতে সিজদাটা দেওয়ার জন্য আপনার অজু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। তারপরে জানাজার নামাজ আপনি আদায় করার জন্য গিয়েছেন, আপনি বাইরে থেকে গিয়েই কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না, জানাজার নামাজ আদায় করার আগে আপনাকে অজু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। পবিত্র কোরআন স্পর্শ করা, অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা জায়েজ নাই, অবশ্য আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া যদি কোরআন স্পর্শ করেন তাহলে আপনার গুনাহ হবে। শুধুমাত্র একটা ইবাদতের জন্য অজুটা ওয়াজিব, অজু করাটা আর কি একটা ইবাদত। সেটা কি? আপনারা যারা হজ্জে যান অথবা উমরায় যান, উমরা বা হজ্জে আপনারা কাবা যে তওয়াফ করেন, ওই তওয়াফের সময় অর্থাৎ তওয়াফের আগে অজু করাটা, অজুরত অবস্থায় তওয়াফ করাটা, এটা হচ্ছে ওয়াজিব অজু। আল্লাহ যেমন ঘুমাতে যখন আপনি যাবেন, অজু করে ঘুমাবেন। অজু করে যদি আপনি ঘুমান, আপনার লাভটা কি? লাভ হচ্ছে ওই যে বোবাই ধরে, বদজিনের আসর করে, অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন, আটকায় ওঠেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি অজু করে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, ও ফাতিমা, যখন ঘুমাইবা তখন চার কুল পড়ে তুমি একটু ঘুমাইবা। তুমি সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই তাসবিহগুলো যদি পড়ো তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সবচাইতে উত্তম কিছু তুমি পাইবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমের আগে অজু করাটা কি? মুস্তাহাব। সর্বদা অজু অবস্থায় থাকাটা মুস্তাহাব। অজুর এত ফজিলত, আল্লাহ রাসূল সবসময় অজুরত অবস্থায় থাকতেন। এই জন্যই যারা 5 ওয়াক্ত নামাজে অজু করে এবং অজুরত অবস্থায় যারা দিনাতিপাত করে, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারবে যে এরা নামাজি ছিল, এরা অজুকারী ছিল। এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে এরা সৎ ছিল। তারা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, চেহারাটাকে অজু দিয়ে উজ্জ্বল করেছে। খেয়াল করে দেখবেন, যারা অজুরত অবস্থায় থাকে 5 ওয়াক্ত নামাজের আগে যারা অজু করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, যে নূরটা কিন্তু একটা বেনামাজি এবং অজুহীন মানুষের মধ্যে নাই। যে যখন অজু করে বা যারা নিয়মিত অজু করে নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে আলাদা একটা ঝলক আছে, যেটা মেকআপ করে কিন্তু আনা যায় না। কোরআনে হাকিমের একটি আয়াত আছে, যে আয়াতটি
কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম। সে আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জানো যে আফদালু আয়াতি কিতাবিল্লাহ কোনটি, আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে ভালো জানবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আয়তনে একটু বড়, এটির মর্যাদা কোরআনে কারীমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত হয়েছে এই আয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার গুণবাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই, যার কারণে এই আয়াতের মর্যাদা এত বেশি। আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে, দুষ্ট জিনের উপদ্রব ইত্যাদি আছে, এগুলো থেকে হেফাজত রাখেন। এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর, আর সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্ট জিন থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন। 5 ওয়াক্ত সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয়, তাহলে বুখারী বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল, যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরেও পড়ার পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত। সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চোরের চুরি করার যে ব্যাপারটি থাকে, শঙ্কা থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা অনেকখানি তাকে হেফাজতে রাখেন, ওই ব্যক্তিকে, ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে। রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ, আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয়, তৌফিক হয়। এ মর্মে সহিহ বুখারীর প্রসিদ্ধ যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়াতুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল। তো সব মিলিয়ে আয়াতুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়বো, সকাল সন্ধ্যা যেমন পড়বো, 5 ওয়াক্ত সালাতের পরে পড়বো, এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করব, কারণ এর অফুরন্ত সওয়াব এবং ফজিলত রয়েছে। অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধে আপনি অবশ্যই গোসল ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না। এক ভাই জানতে চাইছেন এই কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি? নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে কি? মোবাইল নিয়ে বাথরুমে মানে লিখতে গিয়ে একটু সাজায় লিখতে পারেন, আমি ঠিক করে পড়তেছি আর কি। মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে কি? লিখতে তাড়াহুড়া করে লেখছে, এটা হইতেই পারে স্বাভাবিক। তো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো একেবারে চূড়ান্ত ফতোয়া। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এখন মোবাইলের যে ফাংশনটা, মোবাইলে আপনি যখন কোরআন কারীম তিলাওয়াত করবেন তখন আপনি ওযু করে নেবেন। টাচ করলে অবশ্যই আপনাকে কোরআনের আয়াতে টাচ করলে আপনাকে, যে আমি কোরআন বের করে রাখছি, এখানে টাচ করলে আপনার ওযু থাকতে হবে, যেহেতু এটা কোরআনের আয়াত। কিন্তু আপনার সফটওয়্যার যদি ওপেন না থাকে, এখন সফটওয়্যার ওপেন নাই, কোরআনের সফটওয়্যার এখন ওপেন নাই, এখন টাচ করলে আপনার ওযু লাগবে না। বলবেন এটার ভিতরে তো কোরআন শরীফ আছে, তাহলে এখন এটা ধরলে ওযু করা লাগবে না কেন? এটা হলো এখন অদৃশ্য অবস্থা আছে। আপনাদের অবশ্যই এটা জানা আছে যে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তাদের সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আসেনি? কথা বলেন, আসেনি? কোরআনের হাফেজ যারা, তাদেরকে আপনারা ওযু ছাড়া ধরলে আপনাদেরকে গুনাহ হবে? ওনার সিনার ভিতরে কোরআন আছে এটা নিশ্চিত, কিন্তু আমার ওযু নাই বিদায় হাফেজে কোরআনের সাথে মুসাফা বা মুআনাকা বা স্পর্শ করতে পারবো না, এরকম না। ওযু করে হাফেজে কোরআনকে ধরা যেমন জরুরি না, এমনি ভাবে কোরআনের সফটওয়্যার যদি অদৃশ্য অবস্থায় কোরআন মোবাইলে থাকে, সেহেতু ওই ওযু ছাড়াও এটা ধরা কোনো অসুবিধা না। তবে ওপেন থাকলে সেটা টাচ করলে অবশ্যই আপনাকে ওযু করে টাচ করতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? মোবাইলের ভিতরে সফটওয়্যার যদি ওপেন করা না থাকে, তাহলে এটা হাফেজে কোরআনকে যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায়, এটাও স্পর্শ করা যাবে, কিন্তু ওপেন থাকলে সেটা ওযু করে কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আলোচনা শেষ করার আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়
এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এই মর্মে যে ওনারা বাংলাদেশের জাতীয় মহান সংসদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে পালনের ব্যাপারে গেজেট পাস করেছেন এবং ওই দিন জাতীয় পতাকা উত্তোলনের আইন পাস করেছেন। এই জন্য আজকের এই মাহফিল সহ সারা দেশের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে, আলাউদ্দিন জাহাদির পক্ষ থেকে, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আজীবন সরকারের এই সুন্দর অবদানের কথা সুন্নি জনতা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই বাঁশখালী থানা অফিসার অফ ইনচার্জ সহ দায়িত্বশীল যারা আছেন, প্রশাসনের গোয়েন্দা বিভাগের সিআইডি, ডিবি, ডিএসবি আরো যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক মহলে যে সমস্ত ভাইরা আছেন জাতির বিবেকের দায়িত্ব পালন করছেন, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটা ইউটিউব চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুন্নিয়ত প্রচারে আপনারা সময় দিচ্ছেন, আপনারা পরিশ্রম করছেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রটাকেও সুন্নিয়তের পক্ষে কবুল করে নেন, বলেন আমিন। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফেরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার, তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি, যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করো তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারে ডাকলে উনি আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার ডাকে আমি তারে একা একা স্মরণ করি। ও ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।